এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। আজকে আমি নুসরাত সেলিন। দর্শক চলে যায় আজকে আমাদের অতিথিদের সঙ্গে। চলুন দেখে নিই কারা আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন এক্স ন্যাশনাল প্লেয়ার অ্যান্ড কোচ বিপ্লব ভট্টাচার্য। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাকে ফাইনালি পেয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের সঙ্গে আছেন ডিজে অ্যান্ড মিউজিক প্রোডিউসার লিয়া ইসলাম। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। এবং ভাগ্যিস আমরা দুজন আজকে আমাদের অফিসিয়াল ড্রেসে আছি, নয়তো আজকে আপনি সংখ্যা লঘু হয়ে যেতেন। না, মনে প্রাণে ব্রাজিল। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকেই। সো এটা হচ্ছে বংশ উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্জেন্টিনা। সো এটা অলওয়েজ আমি ক্যারি করতে পছন্দ করি আসলে, মানে ওয়ার্ল্ড কাপের টাইমে এই ড্রেসটা ক্যারি করতে একদম ন্যাশনাল ড্রেস। তাছাড়া জয় দিয়ে শুরু করেছে, একটা বেটার অবস্থায় আছে, অন্যরকম পাওয়ার। কেমন ছিল ফার্স্ট ম্যাচ আপনাদের? অন্যরকম একটা টান উত্তেজনা ছিল সেদিন, ওটা আসলে বলার বাহিরে। যেহেতু ওয়ার্ল্ড কাপ নিয়ে খুবই একটু এক্সাইটেড ছিলাম, আর যেহেতু বাংলাদেশের আমাদের মিউজিক প্রোডিউসার ডিজে সঞ্জয় এখানে করেছে, মিউজিকটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। তো এটার জন্য আরো বেশি খুবই খুশি আমরা সবাই। ইজ এ প্রাউড অফ বাংলাদেশ। বাহ, দারুণ। এবং ডেফিনেটলি কানাডার ওপেনিংস এর মধ্যে আমরা দেখেছি সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, অনেক সুন্দরভাবে বাংলাদেশের ফ্ল্যাগটাকে সে রিপ্রেজেন্ট করেছে। এটা অনেক বড়, দ্যাট ইজ রিয়েলি আ প্রাউড মোমেন্ট ফর আস। ইয়া ওকে, বিপ্লব ভাই আপনার কাছে যেতে চাই। গতকালকে ম্যাচগুলো নিয়ে কথা বলি। গতকালকে তো প্রত্যেকটা টিমের সেকেন্ড ম্যাচ শুরু হলো এবং মেক্সিকো ফার্স্ট টিম হিসেবে চলে গেল সেকেন্ড রাউন্ডে। যেহেতু তাদের পয়েন্ট, তারা এখন আনবিটেন এবং 6 পয়েন্ট নিয়ে ফার্স্ট টাইমের মতো চলে গেল একদম। বাট প্রথম ম্যাচ নিয়ে যদি চলে যায়, চেক রিপাবলিক এবং সাউথ আফ্রিকা একে ড্র করেছে। এটাই তো প্রেডিক্টেবল ছিল, কি বলেন? হ্যাঁ, এই গ্রুপ থেকে যদি দেখেন সাউথ আফ্রিকা এবং চেক রিপাবলিক এক ড্র হতে, এই গ্রুপটা আমাদের জন্য এখনও সুবিধা, বিশেষ করে সাউথ কোরিয়ার কথা বলছি, কারণ এশিয়ার জন্য সাউথ কোরিয়া আমাদের প্রাইডের জায়গা। সো লাস্ট ম্যাচটা যেটা আমি দেখেছি যে সাউথ কোরিয়া হেরেছে মেক্সিকোর সাথে, ম্যাচটা যদি দেখেন সাউথ কোরিয়া ম্যাচটা জিততেও পারতো, বেশ কিছু সুযোগ পেয়েছে এবং অবভিয়াসলি মেক্সিকো সুযোগ পেয়েছে। এবং যদি দেখেন মেক্সিকো যেই গোলটা করেছে সেটা গোলরক্ষকের অবশ্যই দায়িত্ব ছিল এই বলটা ভালোভাবে ক্যারি করা, ক্যাচ করা। সো আনফর্চুনেটলি হলো এটা ক্র্যাশ হওয়াতে বলটা ছুটে গিয়েছে। কিন্তু এর বাইরে যদি ম্যাচটা দেখেন, এই গোলকিপার কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছে, ভালো সেভ করেছে এবং লাস্টের দিকে গিয়ে কিন্তু সাউথ কোরিয়ার একটা গোল লাইন থেকে কিন্তু বাঁচিয়েছে মেক্সিকান ডিফেন্ডার। সো এটা যদি না হতো হয়তো আমরা হয়তো এশিয়া থেকে এই সবার আগে একটা টিম দেখতে পেতাম। তবে এখনও আমরা আশা ছাড়িনি, বিশেষ করে চেক রিপাবলিক এবং ইয়ের ম্যাচটা ড্র হওয়াতে, সাউথ আফ্রিকা ম্যাচটা ড্র হওয়াতে এখনও সাউথ কোরিয়ার জন্য ভালো সম্ভাবনা, কারণ নেক্সট ম্যাচ জিতলেই কিন্তু সাউথ কোরিয়া কোয়ালিফাই করবে। এবং আমরা আসলে চাই, এশিয়ানরা আমরা চাই যে এশিয়ান টিম থেকে যেইভাবে আসলে অস্ট্রেলিয়া ভালো খেলছে, নিউজিল্যান্ড ভালো খেলেছে, জাপান ভালো খেলে, বাট সবাইকে ছাপিয়ে আসলে সাউথ কোরিয়া এবং সং হিউমিনের টিম। তবে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা সবাই কিন্তু শুধু বিশ্বকাপ আসলেই চিন্তা করি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, সামাও ইউরোপিয়ান টিম। সো আমার কাছে মনে হয় যে ভেরি সুন, হয়তো 2030 বলেন বা 2034 বলেন, এই এশিয়া থেকে চ্যাম্পিয়ন হবে, বিশ্ব চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা আসলে রাখতে চাই। কি বলেন? নিজের বাংলাদেশকেও আমরা একদিন দেখব, বাট অ্যাট লিস্ট এশিয়ার কোনো টিম কোনো কাপ নিয়ে চ্যাম্পিয়ন হয়, কারণ এটা কারণ হলো ডিউ টু ফুটবলটা খেলছে এশিয়ানরা, ভালো ফুটবল খেলছেন। আপনি দেখেন বেশ কয়েকটা যে দলগুলো আছে সবাই চেষ্টা করছে ভালো ফুটবল খেলতে। হয়তো ফার্স্ট রাউন্ডটা দেখে আমার কাছে, ফার্স্ট ম্যাচগুলো দেখে মনে হয়েছে, এবং ডে বাই ডে আরও ভালো খেলবে, এটাই আমরা প্রত্যাশা রাখতে চাই। তাহলে যদি আমরা একটু চেক রিপাবলিক এবং সাউথ আফ্রিকার গতকালকের ম্যাচটা নিয়ে কথা বলতে চাই, যে মানে তারা যে এক গোলে ড্র করেছিল, এটা তো প্রেডিক্টেবল ছিল, রাইট? না, প্রেডিক্টেবল ছিল না। যদি আপনি কম্পেয়ার করেন, আপনার চেক রিপাবলিক কিন্তু বেটার অপশনে ছিল, বেটার কারণ হলো ওদের ফিজিক্যালি যদি বলেন ইউরোপীয় স্টাইলের মধ্যে ওদের যে ফুটবলটা, ওরা কিন্তু প্রথম ম্যাচটাও ভালো খেলেছে, হয়তো আনফর্চুনেটলি ম্যাচটা হেরেছে সাউথ কোরিয়ার সাথে, কিন্তু ওরা কিন্তু আপনি কম্পেয়ার করলে কিন্তু ম্যাচটা কিন্তু চেক রিপাবলিক জয়ের কথা, কিন্তু ম্যাচে দেখেছি আমরা উল্টো চিত্র, হয়তো প্রেসারে সেকেন্ড ম্যাচ, এবং সাউথ আফ্রিকাও বেটার ফুটবল খেলেই ম্যাচটা ড্র করেছে। সো আমার মনে হয় যে এই দুটো দলকে যদি আপনার কোয়ালিফাই করতে হয়, এক্সেপশনাল আরও ভালো ম্যাচ খেলতে হবে নেক্সট ম্যাচটা, কারণ নেক্সট ম্যাচটার উপর ডিপেন্ড করবে তাদের
ফিউচার। এবং এই দুইটা টিম কিন্তু এই পর্যন্ত দুইটা করে ম্যাচ খেলো, আগের কোনোটাই জিততে পারেনি। চেক রিপাবলিক সাউথ কোরিয়ার সঙ্গে ফার্স্ট ম্যাচে 2-1 হেরেছে এবং সাউথ আফ্রিকা মেক্সিকোর সঙ্গে 2-0 হেরেছে। তার মানে পয়েন্ট টেবিলে এখনো পর্যন্ত তাদের পয়েন্ট সমান। নেক্সট ম্যাচ রয়েছে তাদের, নেক্সট ম্যাচে আসলে মানে কার চান্স আপনি বেশি দেখছেন কোয়ালিফাই আমার কাছে করার সাউথ জন্য? কোরিয়া অবশ্যই, কারণ মেক্সিকো অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, সো সাউথ কোরিয়ার চান্স আছে, কারণ সাউথ কোরিয়া আমি মনে করি ডিজার্ভ করে এই গ্রুপ থেকে। রাইট, আমরা যদি তারপরে ম্যাচে চলে যাই সুইজারল্যান্ড ভার্সেস বসনিয়া। আমরা সুইজারল্যান্ডকে আউটস্ট্যান্ডিং খেলতে দেখি, তারা সবসময় আসলে খুব দারুণ খেলে, বাট গতকালকেও তারা 4-1 বসনিয়াকে হারিয়েছে এবং তার ফার্স্ট ম্যাচে কাতারের সঙ্গে তারা ড্র করেছিল, যেটা একটু আনএক্সপেক্টেড ছিল। ছিল, বাট এই ম্যাচে তারা কিন্তু তাদের মেইন যে চেহারা বা ফুল ফর্মে ছিল এবং সেটা দেখিয়েছে। দেখুন ফার্স্ট ম্যাচটা হয়তো অ্যাডজাস্ট করেনি, বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল। দেখেন বিশ্বকাপের প্রথম ম্যাচ স্পেনকে যদি বলি, ব্রাজিলকে বলি, তাদের সেই পারফরমেন্স করতে পারেনি। সেম আপনারা সুইজারল্যান্ড অলসো সেই পারফরমেন্স যদি করতো, অবভিয়াসলি কাতারের সাথে ম্যাচটা জিতা উচিত ছিল তাদের। কিন্তু আমরা দেখেছি কি এই কাতারের দেখুন লাস্ট নাইটে যদি দেখেন তারা 6 গোলে হেরে গেছে। সো এটা টোটালি কানাডার সাথে হেরে গেছে 6 গোলে, এটা আমরা কিন্তু ডিজার্ভ করিনি। সো এটাই ফুটবল। হ্যাঁ, 48টা দেশের বিশ্বকাপ খেলছে। সো এই 48 দেশের মধ্যে সবার কিন্তু র্যাঙ্কিং যদি ধরেন, স্ট্যান্ডার্ড দেখেন, সেটা কিন্তু সমান নয়। সো তারপরেও আমরা এটা বলবো যে যারাই এসেছে তারা কিন্তু তাদের বেস্ট পারফরমেন্স করে কোয়ালিফাই করেছে, কারণ ফিফা যেই নীতি, সেই নীতি অনুযায়ী কিন্তু 48টা দেশকে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে। সো এটা কিন্তু ফিউচার আমাদের জন্য সুবিধা, বাংলাদেশের জন্য, যে ইন ফিউচার দেখবো আরো দল বাড়ছে, আরো বাড়বে। সো একটা সময় হয়তো আমরাও ক্রোয়েশিয়ার মতো আমরাও হয়তো কোয়ালিফাই করতে পারি। সো সেই স্বপ্ন আমরাও দেখি এখন। নিঃসন্দেহে আমরা সেই প্রত্যাশায় রাখতে চাই। লিয়া, আপনার কাছে চলে যেতে চাই, কেমন আসলে এনজয় করছেন, যেটা আসলে বিপ্লব ভাই বললেন যে আগে 1998 সাল থেকে আমরা 32 টিমের খেলা দেখেছি, ফর দ্য ফার্স্ট টাইম ইন 2026 48টা টিমের খেলা হচ্ছে, 104টা ম্যাচ, প্রতিদিনই ম্যাচ থাকছে এবং খুবই অড টাইপে। খেলা কি নিয়মিত দেখা হয়? খেলা আসলে আমি হচ্ছে পর্তুগালের সাপোর্টার আর হচ্ছে আর্জেন্টিনা। আচ্ছা আচ্ছা, আর্জেন্টিনার পরে পর্তুগাল। বাঙালিদের সবসময় সেকেন্ড চয়েস থেকে থাকে এক্স্যাক্টলি পর্তুগাল। সো আমার ওই যে দেখা হয়েছিল পর্তুগাল যখন করলো পরশুদিন, তখন পরশুদিন না সামথিং, হ্যাঁ গতকালকে, তখনই আমার দেখা হয়েছিল। সো মানে আমি এত এক্সাইটেড ছিলাম আর্জেন্টিনা নিয়ে, এটা রেস্টটাই আসলে যায়নি। মানে যত উন্মাদপনা যেটা হয় আসলে, তো ওইটা কিন্তু আর্জেন্টিনার খেলাকে ঘিরেই হয়। আপনি ব্রাজিল বলেন বা অন্য কোনো টিমকে নিয়ে কিন্তু এত হই হুল্লাস এগুলো আমিও এখানে আপনার সঙ্গে দ্বিমত। ব্রাজিলকে নিয়ে উন্মাদনা অনেক আছে, বাট যেরকম মানে টিএসসি তে এবার হলো, এটা আসলে সব ব্রাজিলের খেলাতেও ছিল, পর্তুগালের হয়েছে, বাট যেরকম একটা হই হুল্লোড় হয় এটা আর্জেন্টিনায় হয়, এটা আমি দেখেছি। এটা আসলে আপনাদের আবেগের জায়গা থেকে বলছেন, আমাদের আবেগের জায়গা থেকে আমরা ভাবি যে বেশি এবার হয়েছে আর্জেন্টিনার। রেশিওটা আসলে 50-50, আর সেটাই দেখবো। তবে একটা ছোট বিরতি নিয়ে আসি, পরবর্তীতে আবার ডিসকাশনে যাই। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। নিচে ছোট বিরতির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। আছে নুসরাত জারিন। চলে যায় আজকে অতিথিদের কাছে। শুরুতে বিপ্লব ভাইকে দিয়ে শুরু করতে চাই। সুইজারল্যান্ড বসনিয়া নিয়ে কথা বললাম, আমরা ছোট্ট করে কানাডা এবং কাতার নিয়ে জানতে চাইবো। 6টা গোল দিল এবং জোনাথন ডেভিসের কথা বলতেই হয়, আউটস্ট্যান্ডিং খেলেছে, কালকে হ্যাট্রিক করেছে, মানে মেসির পর সেকেন্ড হ্যাট্রিক এবারের ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পেলাম। কানাডার কথা যদি বলি, হোস্ট টিম, সো কানাডার এই জয়টা খুবই ইম্পর্টেন্ট ছিল। ফার্স্ট ম্যাচটা যদি দেখেন, আমরা কানাডা
ভালো করতে পারেনি। সো ওই হিসেবে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল কানাডার জন্য, ম্যাচটা জয়। সো আমার মনে হয় যে কানাডা ভালো শুরু করেছে এবং হ্যাটট্রিক করেছে। আসলে কি আপনি এশিয়ার সাথে ওরা খেলছে, সো এশিয়ান টিম হিসাবে কাতার প্রথম ম্যাচে যেই ফুটবলটা খেলেছে গত রাতে সেটা কিন্তু একটু খেলতে পারেনি। সো প্রথম থেকেই ওরা চাপে ছিল, সেই সুযোগগুলোই কানাডা লাগিয়েছে। এবং আমার কাছে বিশ্বাস যে স্বাগতিক দল হিসাবে এই যে একটা বড় জয় সামনের ম্যাচগুলোর জন্য ওদের অনেক বড় একটা এটা আসলে দরকার, মানে কানাডা ইউএস টিম আসলে তারা ফুটবল ওরিয়েন্টেড না, সো এই ফুটবলটাকে ভাস্ট করার জন্য দরকার। তবে এখন এই পর্যায়ে আজকের ম্যাচগুলোতে চলে যায় এবং দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিতে চাই, আজকে রাত 1টায় রয়েছে ইউএস ভার্সেস অস্ট্রেলিয়া, রাত 4টায় রয়েছে স্কটল্যান্ড ভার্সেস মরক্কো, 6টা30 রয়েছে ব্রাজিল ভার্সেস হাইতি, সকাল 9টায় রয়েছে তুর্কি ভার্সেস প্যারাগুয়ে, রাত 11টায় রয়েছে নেদারল্যান্ডস ভার্সেস সুইডেন। সব কিছু ছাড়িয়ে যে ম্যাচ নিয়ে কথা হবে, হুইচ ইজ ব্রাজিল অ্যান্ড হাইতি। আমার মনে হয় আমরা না বলি ব্রাজিল একটা ইজি উইনই করবে, কি বলে? আসলে এই মুহূর্তে যদি আমি এটা না পরে থাকতাম, ব্রাজিল টি-শার্ট পরলে বেটার ফিল করতাম, কারণ ব্রাজিল এই কারণে আমরা বলতে যে আবার ঘুরে আসছি যে না, নিরপেক্ষ থাকা লাগবে। আসলে ব্রাজিল মানে এটা আমাদের মনে অন্যরকম একটা আবেগ, যেমন ওনাদের আর্জেন্টিনা। সো আমার মেয়েও আর্জেন্টিনা করে। সো আমার মনে হয় যে এই জায়গাটা আসলে সবার একটা আলাদা একটা কর্নার আছে, সফট কর্নার। সো ব্রাজিল নিয়ে যদি বলি, দেখুন একটা জেনারেশন 80 দশক, 90 দশক এবং 70 দশক যেটা পার করে এসেছে। সো ওই জেনারেশনের যে ফুটবল, হ্যাঁ ওই জেনারেশনের যে ফুটবলটা আমরা দেখেছি, যে লাস্ট যদি বলি রোনালদোর কথা, রোনালদো নাজারিও, রোমারিও, সো রোনালদিনো, সো এই ধরনের কিন্তু আইকনিক খেলোয়াড় এখন নাই বললেই চলে। এক ভিনি জুনিয়র্সের মধ্যে সেটা আছে, যেটা আমাদের নেইমারের ছিল। সো নেইমার ইনজুরিতে আছে। সো ব্রাজিল দলটাকে যদি তার পুরনো ছন্দে ফিরতে হয়, অবশ্যই এই ম্যাচটা জয়ের বিকল্প নেই, কারণ পৃথিবী জুড়ে কিন্তু ব্রাজিল সাপোর্টার এত কোটি কোটি সাপোর্টার। একটু এই জায়গাটা আপনাকে থামিয়ে দিয়ে, আপনি একজন এক্স ফুটবলার, গোলকিপার, অ্যান্ড রাইট নাও ইউ আর এ ভেরি ডিস্টিংগুইশড কোচ। ব্রাজিল দলটার প্রবলেমটা আসলে কি? দেখেন এখানে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে, ওয়ার্ল্ড ক্লাস কোচ রয়েছে। আমরা যদি ভিনিসিয়াসকে বাদও দেই, ক্যাসেমিরো রয়েছে, রাফিনিয়া রয়েছে, এনরিকে রয়েছে, মানে দ্য লিস্ট ইজ গোজ অন। মানে প্রবলেমটা কি? দেখুন এখানে প্রবলেম একটাই আমার কাছে মনে হয়। দেখুন এই টিমটা যদি দেখেন, আনচেলত্তি আসার আগে টোটালি ব্রাজিল কিন্তু কোয়ালিফাই করবে কিন্তু সন্দেহ ছিল। সো আনচেলত্তি এসেই কিন্তু টোটাল ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের ডিসিপ্লিন, একটা যে ব্রাজিল কিভাবে খেলবে, ব্রাজিলের যে ছন্দ, অতীত যে ইতিহাস, সেই জায়গা থেকে কিন্তু ব্রাজিলকে অনেকটাই ফিরিয়ে এনেছে, অনেকটাই নিয়ে এসেছে। প্রথম ম্যাচটা যদি দেখেন, হ্যাঁ ড্র করেছে ব্রাজিল, কিন্তু সেম স্পেনের মতো দল কিন্তু ছোট একটা দেশকে সাথে ড্র করেছে। সো হতে পারে বিশ্বকাপের প্রথম ম্যাচটা আপনি সবসময় ভালো খেলবেন, এটা কোনো ঠিক না। যেমন আর্জেন্টিনার কথা বলি, যে বিশ্বকাপের ইতিহাসে কিন্তু প্রথম ম্যাচ সবচেয়ে খারাপ খেলে, কিন্তু এবারেই দেখলাম যে ওরা ভালো খেলে জিতেছে। সো আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচ ছিল হয়তো আপনার ধরনের কম্বিনেশন বলেন এবং একটা প্রেশারও ছিল। সো নেক্সট ম্যাচটা যদি ওরা হাইতির সাথে জিততে পারে, ব্রাজিল হয়তো সেই ছন্দে ফিরবে, কারণ ব্রাজিলের সেই ধরনের অনেক খেলোয়াড় আছে এবং যেই খেলোয়াড়গুলো আছে তারা কিন্তু ফিউচার আপনার আইকনিক অনেক খেলোয়াড়, বিশেষ করে আপনার ভিনির কথা বলেন। সো এরপরে অনেক 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 প্রতিভা আছে ব্রাজিল টিমে, আপনার এনরিকের মতো প্লেয়ার বসে থাকে। সো আমার মনে হয় বেঞ্চ বলেন যাই বলেন, ওদের বয়সও কিন্তু বেশি না। সো ব্রাজিলের যদি ক্যাসিমেরোর কথা বলেন, যে ব্রাজিলের এই জায়গাটায় ডুঙ্গা খেলতো, যে ডুঙ্গার উপর ডিপেন্ড করতো, ব্রাজিল কিন্তু সবসময় অ্যাটাকিং ফুটবলটা খেলে। সো ডিফেন্স রোল প্লে করতো, ডিফেন্সকে হেল্প করার পিছনে ডুঙ্গা করতো সব কিছু। তো এখন কিন্তু একমাত্র ক্যাসিমেরো যদি না থাকে, এখানে কিন্তু ভাবে যে ক্যাসিমেরোর অভাবটা কে পূরণ করবে। সো এখানে কিন্তু অবশ্যই দুঃখজনক যে ব্রাজিলের মতো যে জায়গায় প্রতিভা ছড়াছড়ি, সেখানে এখন একটা টিম করতে হিমশিম খেতে হয়। সো আমার মনে হয় ব্রাজিলের চিরাচরিত জায়গায় ফিরতে হয়। অবভিয়াসলি মাস্টার মাইন্ড আপনার কার্লো আনচেলত্তি তার সব পরিকল্পনা ওইভাবেই সাজাচ্ছে এবং আমার বিশ্বাস এই ম্যাচটা অনেক চেঞ্জ থাকবে। বিশেষ করে অনেক কোয়ালিটি প্লেয়ার কিন্তু আপনার বাইরে বসেও থাকে সাইড বেঞ্চে। সো যে কেউ আবার দলে আসতে পারে। সো আমার মনে হয় ব্রাজিলকে ম্যাচটা জিতা প্রয়োজন, কারণ ব্রাজিল যদি এই টুর্নামেন্টে টিকে থাকতে, এই বিশ্বকাপে টিকে থাকতে, অবশ্যই সেকেন্ড রাউন্ড যেতে হবে। আর মানে হাইতির ম্যাচটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, আমরা ভালো কিছু প্রত্যাশা করি। সবচেয়ে বড় জিনিস, এই বিশ্বকাপে যে একটা হাইপ আছে, সেটা ধরে রাখার জন্য ব্রাজিল আর্জেন্টিনাকে অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে। কোনো একটা টিম দ্রুত আসলে অনেক দূর যেতে হবে, মানে
বাদ হয়ে যায়, আমরা জি। সেটা আসলে চাই না। আপনার কাছে চলে যেতে চাই আপনার অপোনেন্ট বলা যায় ব্রাজিল আর্জেন্টিনা কেন যেন কখনোই মানে গেট অ্যালং হয় না, এটা শুধু তাদের মধ্যে বাংলাদেশেই, সবসময় অন্য দ্বন্দ্বই দেশে হয়। I নো guess আমি না। এখানে একমত একদমই হব না, কারণ রিসেন্ট আর্জেন্টিনা এবং আলজেরিয়ার ম্যাচের আগে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এত মারামারি মারামারি হয়েছে হয়েছিল, হ্যাঁ, এই যে নিউজটা পুলিশ আমিও পর্যন্ত দেখেছি। আসতে হচ্ছে। ভাগ্যিস বাংলাদেশে এখনো পর্যন্ত পুলিশ যে কোনো দেখুন, এই মারামারির আর্জেন্টিনা সমাধান হয়, করতে এরকম হয়নি। অনেক নিউজ এই যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একটা নাটক হয়েছে আমাদের দেশে, হ্যাঁ আমি হ্যাঁ, দেখলাম গত recently, রাতে হ্যাঁ, রিসেন্টলি recently হয়েছে। বউ থাকে আর্জেন্টিনা, ড্রেসটা পরে আসে বাসর ঘরে, জামাই থাকে আপনার ব্রাজিল, ইয়েলো পরে আসে, পুরা বাসর ঘরে ইয়েলো দিয়ে অনেক সাজানো। ফ্যামিলিতেও আছে, যেমন ওনার ফ্যামিলিতে ওনার মেয়ে, আর উনি হচ্ছে মেয়ে is true. আর্জেন্টিনা, উনি হচ্ছে ব্রাজিল। আচ্ছা, আমার আপনার ফ্যামিলিতে ফ্যামিলিটা যদি পুরোটাই। শুনি? আমার ফ্যামিলিতে সবাই আর্জেন্টিনা, সবাই আর্জেন্টিনা। সবাই। ওনার নানার বাড়ি ওই দেশে। নানার বাড়ি না। সো ব্রাজিল ফ্যানদের সঙ্গে নিশ্চয় ফ্রেন্ড বা মানে পরিচিত মানুষের মধ্যে ব্রাজিল সাপোর্টার রয়েছে, হ্যাঁ। তাদের সঙ্গে ঝগড়া বা তর্ক বিতর্ক কেমন ঝগড়া করা হয়? আসলে তর্ক বিবাদ একটু খুনসুটি হয়, এটা সোশ্যাল মিডিয়াতে বেশি হয়, সামনাসামনিও হয়, আড্ডার ছলে একদম সিরিয়াস পর্যায়ে চলে যায়, এরকম হয় আর কি। দেখা যায় যে ক্যাফেটেরিয়াতে গেলাম, একটু ওই ম্যাচটা দেখতে গেলাম, যেমন আমি যেদিন ছিলাম বাসার ওখানে, তখন সকালবেলা চলে গেছি ক্যাফেটেরিয়াতে আমার এরিয়ার মধ্যে। তো দেখলাম যে ব্রাজিলের কিছু কিছু মানুষজন মানে পরে আসছে, জার্সি পরে আসছে, বাট তারা শেষে একদম লাঞ্ছিত হয়ে তারপরে গেল, এটা খুবই দুঃখজনক। না, আমরা আসলে বিভিন্ন জায়গায় প্রেক্ষাপট ভিন্নও দেখি, তবে আমরা যেহেতু আগামীকাল ভিতরে ভিতরে সকালে কিন্তু হ্যাঁ। ব্রাজিলের জন্য খেলা, নিশ্চয়ই আর্জেন্টিনা ভালো কিছু অবশ্যই, করবে। হ্যাঁ, মানে বাট আর্জেন্টিনাকে মানে মেসিকে কিন্তু ভিতরে ভিতরে অনেক ব্রাজিলিয়ানরাই পছন্দ করে। নিঃসন্দেহে হ্যাঁ, He is এটা a very- শুধু দেখুন, ব্রাজিলিয়ানরা না। আমি শুধু এটাই বলি যে আমি ব্রাজিল ফ্যান, হ্যাঁ, ছোটবেলা থেকেই। সো 2011-তে যখন আমি ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ টিমে, তখন কিন্তু মেসিকে বরণ করার প্রথম মালাটা আমি পরিয়েছি এয়ারপোর্টে। সো মেসিকে রিসিভ করি। সো ওই সময় আর্জেন্টিনার টোটাল টিমটাই আসে এবং নাইজেরিয়া টিম আসে বাংলাদেশে। সো যারা মেসির সামনে যাবে, হয়তো আমরা টিভি পর্দায় দেখি, কিন্তু মেসিকে দেখা মাত্র যে কেউ প্রেমে fan, পড়ে যাবে fan হয়ে ট্রুলি, যাবে। He is a এবং very অ্যাজ এ nice পার্সোনালিটি human being, সবকিছু। as I have সো heard. আমার মনে হয় যে মেসি এই বিশ্ব মেসির ফুটবলে fan, হ্যাঁ। দীর্ঘ 2 যুগের উপরে যেই এন্টারটেনমেন্ট করছেন এবং আউটস্ট্যান্ডিং, সেটা কল্পনাতীত। সো নিঃসন্দেহে। যে কেউ আর্জেন্টিনা এক জায়গায়, মেসি আর দল এক জায়গায়, আমরা ভিন্ন হতে ম্যারাডোনাকে পারে, but, পছন্দ মেসির ফ্যান করতাম। সো সেম। সবাই আর কি। সো আসলে এখানে আমরা কোনো আসলে দ্বিধা নেই। যেহেতু খেলা নিয়ে আমরা একটা তর্ক বিতর্ক থাকবে, বাট দিন শেষে যারা বেস্ট আমরা তাদেরকে বেস্ট হিসেবে আইডল হিসেবে, হ্যাঁ, বা আইডল হিসেবে গ্রহণ করব। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে আমি জাস্ট আপনার কাছ থেকে প্রেডিকশনটা নিব। ইউএস অস্ট্রেলিয়া কাকে এগিয়ে রাখবেন? আমি ইউএসকে এগিয়ে রাখবো। স্কটল্যান্ড মরক্কো, মরক্কো। ওকে। ব্রাজিল হাইতি, ব্রাজিল। তুর্কি প্যারাগুয়ে, এই ম্যাচটা ড্র হওয়ার চান্স, অথবা না, তুর্কি জিতবে এই ম্যাচ। ওকে। নেদারল্যান্ডস ভার্সেস সুইডেন। ভেরি টাফ ম্যাচ হবে, ম্যাচটা ড্র হওয়ার আমার মনে হয় সম্ভাবনা বেশি। আগামীকালের সবচেয়ে টাফ ম্যাচই হবে জি। এটা। সো থ্যাংক ইউ সো মাচ বিপ্লব ভাই ফর বিং হিয়ার, ফর বি উইথ আস। থ্যাংক Thank you. ইউ। Thank you. এন্ড ডিজেডি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। তবে দর্শক, আপনারা কিন্তু এবারে বিশ্বকাপের যে কোনো খেলা যে কোনো জায়গায় বসে দেখতে পারেন চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দর্শক, দেখা হবে আগামীকাল ঠিক একই সময় আপনাদের প্রিয় চ্যানেল আয়ের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।